চোখের জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ওসমান হাদির বিদায়। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো মানুষের ঢল, জনতার স্রোতে রূপ নেওয়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা আজ শুধু একটি বিদায় নয়, এ যেন প্রতিবাদের এক নীরব বিস্ফোরণ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজার প্রথম কাতার। শেষ কাতার গিয়ে পৌঁছায় খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত। চোখ যত দূর যায় শুধু মানুষ আর মানুষ, বয়স, শ্রেণী, পেশার কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে এক পেতায়। জানাজার সময় কান্নায় ভেঙে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে হাদির সহযোদ্ধারা। কেউ চোখ মুছছেন, কেউ আবার নিঃশব্দে তাকিয়ে আছেন আকাশের দিকে। অনেকের হাতে প্লাকার্ড আর মুখে বলছেন হাদি হত্যার বিচার চাই, শহীদের রক্ত বিতে যেতে দেব না। জনতার কণ্ঠে বারবার উচ্চারিত হয় একটাই দাবি, হাদি হত্যার বিচার চাই। 24-এর গণ অভ্যুত্থানে যিনি ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া এক সাহসী কণ্ঠ, যিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেননি, আজ তিনি নিতর, কিন্তু তার আদর্শ, তার লড়াই, তা জীবিত লাখো মানুষের হৃদয়ে। জানাজা শেষে যখন হাদির মরদেহ শেষ গন্তব্যের পথে যাত্রা করে, তখন পুরো এলাকা কান্না আর স্লোগানে ভারী হয়ে ওঠে। হাদি তুমি ভয় পাওনি, আমরাও ভয় পাবো না। এই স্লোগানে কেঁপে উঠে রাজপথ। অনেকেই বলছেন শরীফ ওসমান হাদি কোনো ব্যক্তির নাম নয়, তিনি একটি আন্দোলনের নাম। তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর এর বিচার না হলে শান্ত হবে না রাজপথ। হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে একজন নেতা মরতে পারেন, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। লাখো মানুষের এই উপস্থিতি ছিল ভালোবাসার শেষ শ্রদ্ধা, আর একই সঙ্গে একটি স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। চোখের জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিদায় নিলেন শরীফ ওসমান হাদি, কিন্তু তার কণ্ঠ আজও প্রতিধ্বনি হচ্ছে লাখো মানুষের বুকের ভেতর।